এইচএসসি শিক্ষার্থী যারা আর্থিক বিবরণী নিয়ে সমস্যায় থাকো, আর্থিক বিবরণীর সমন্বয় নিয়ে সমস্যায় থাকো, সমন্বয় পারি না, অঙ্কে গেলে আটকে যায়, তাদের জন্য আর্থিক বিবরণীর সমন্বয়ের ব্যাখ্যা নিয়ে আসছি। বিভিন্ন সমন্বয় যেগুলোতে তোমরা প্রবলেম ফেস করো, সব সমন্বয় নিয়ে আমি আলোচনা করছি না। যেগুলো নিয়ে তোমরা পরীক্ষায় প্রবলেম ফেস করো, যেগুলোর জন্য ম্যাথ করার সময় আটকে যাও, সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আমি একে একে স্টার্ট করছি একটা করে আলোচনা, ঠিক আছে? তো প্রথমে বিজ্ঞাপন নিয়ে, খুব ইজি একটা টার্ম, তারপরেও প্রবলেম ফেস করো তোমরা। তো আলোচনা করি। বিজ্ঞাপন প্রশ্নে থাকলে কিভাবে সমন্বয় থাকবে, কিভাবে থাকলে কিভাবে সমন্বয় করবে, কোথায় কোথায় বসবে, সবগুলো বলে দিচ্ছি। তো বিজ্ঞাপন এটা একটা রেয়ামিল দেওয়া আছে, আংশিক রেয়ামিল, ওকে? সম্পূর্ণ রেয়ামিল না, আংশিক তথ্য। আমাদের একটা করে সমন্বয় সলভ করার জন্য যেইটুকু তথ্য দরকার আমরা রেয়ামিলে সেইটুকু উপস্থাপন করছি। দেখো, এইভাবে তোমাদের রেয়ামিলে থাকতো বিজ্ঞাপন, রেয়ামিলে দেওয়া থাকতো ডিভিডে, ক্রয় দেওয়া থাকতো রেয়ামিলের ডেবিটে। এবার প্রশ্নে অন্যান্য তথ্য বা সমন্বয়ে বলা থাকতো বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা, বিজ্ঞাপনের 4 ভাগের 1 ভাগ অবলোকন করতে হবে। এইটা হচ্ছে সমন্বয়। এই সমন্বয় থাকলে তোমরা কিভাবে সলভ করবা খেয়াল করো। তো আমরা হিসাব করছি 2021 সালের ডিসেম্বর 31-এ। এক্ষেত্রে তোমরা আয় বিবরণীতে চলে যাবা, কারণ বিজ্ঞাপন হচ্ছে কি খরচ। আর কোথায় কি করতে হবে বলে দিই। প্রথমত, যখন তোমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করবা, কি নির্ণয় করবা? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করবা। সেখানে যেমন ক্রয় দেওয়া আছে 4 লাখ টাকা, ক্রয় দেওয়া আছে কত টাকা? 4 লাখ টাকা। আর এখানে বলা আছে বিনামূল্যে পণ্য বিতরণ। বলতো বিনামূল্যে পণ্য বিতরণ হলে জাবেদা দাখিলা কি হয়? বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট, 10,000 টাকা। এই যে বিনামূল্যে পণ্য বিতরণ অন্যান্য তথ্যতে দেওয়া আছে, বিজ্ঞাপন দেওয়া আছে, জাবেদা হবে বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। তার মানে এটা বিজ্ঞাপনের সাথে যোগ হবে আর ক্রয় থেকে কি বাদ যাবে। সো তোমরা যখন আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করবা, তখন নিট ক্রয় নির্ণয়ের সময় ক্রয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিয়ে দিবা। বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিয়ে দিবে ক্রয় থেকে। কত টাকা? 10,000 টাকা। বাদ দিয়ে নিট ক্রয় নির্ণয় করবা 3,90,000 টাকা। ওকে? তারপর এই যে বিজ্ঞাপন আছে, এই বিজ্ঞাপনটা আয় বিবরণীতে আবার বসবে। কোথায়? পরিচালন খরচে। তো লিখবা পরিচালন খরচ, পরিচালন খরচ শিরোনাম দিবা, দেওয়ার পরে পরিচালন খরচ শিরোনাম দেওয়ার পরে বিজ্ঞাপন লিখবা, যেটা রেয়ামিলে আছে। কয় টাকা আছে রেয়ামিলে বিজ্ঞাপন? 30,000, সেটা লিখবা। লেখার পরে বিনামূল্যে পণ্য বিতরণ, এই যে জাবেদায় কিন্তু যোগ করেছ বিনামূল্যে পণ্য বিতরণ, মানে এটা প্রচারণার জন্য। সো এটা বিজ্ঞাপনের সাথে কি যোগ করবো, ওই একই নামে বিনামূল্যে পণ্য বিতরণ, এই নামে যোগ করবা। ঠিক আছে? কত? 10,000। টোটাল কত হয়ে গেল? 40। টোটাল হয়ে গেল কি 40। এবার প্রশ্নে বলা আছে বিজ্ঞাপনের 4 ভাগের 1 ভাগ অবলোকন করতে হবে, দ্যাট মিনস খরচ দেখাতে হবে। তাহলে এখানে বিজ্ঞাপন টোটাল কত? 40। এই 40,000-এর 4 ভাগের 1 ভাগ অবলোকন মানে আয় বিবরণীতে খরচ দেখাতে হবে। তখন কি করবা? এই 40 থেকে এইভাবে লিখবা হচ্ছে মাইনাস বিলম্বিত, মাইনাস বিলম্বিত 30,000 লিখে 40,000 থেকে এই 30,000 বাদ দিয়ে 10,000 টাকা আয় বিবরণীতে বিজ্ঞাপন বাবদ খরচ দেখাতে হবে। একটু খেয়াল করবা, যখন বলা হয়েছে বিজ্ঞাপনের 4 ভাগের 1 ভাগ অবলোকন মানে কি 4 ভাগের 1 ভাগ খরচ, তার মানে বাকি 4 ভাগের 3 ভাগ বিলম্বিত বিজ্ঞাপন, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে ভুয়া সম্পদ অংশে, কোন অংশে? ভুয়া সম্পদ অংশে এই বিলম্বিত বিজ্ঞাপন 4 ভাগের 3 ভাগকে সম্পদ দেখাতে হবে। এবার আর্থিক অবস্থায় এসে সম্পদ অংশে তোমাদের শিরোনাম থাকে কি চলতি সম্পদ,
দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদ, আরেকটা শিরোনাম থাকে কি ভুয়া সম্পদ। ভুয়া সম্পদ শিরোনাম দিয়ে বিলম্বিত বিজ্ঞাপন এখানে লিখে ফেলবা ভুয়া সম্পদ অংশে 30,000 টাকা। ওকে, তাহলে এবার রিভিউ করে নাও। বিজ্ঞাপন ছিল 30, আর এখানে বলা হয়েছে বিনামূল্য পণ্য বিতরণ 10। সো যেটা বিনামূল্য পণ্য বিতরণ বলা আছে, তার মানে পণ্য আমরা ক্রয় করি বিক্রয়ের জন্য, সেটা বিক্রয় না করে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হয়েছে। সো ওটাকে আর ক্রয় নামে দেখানো যাবে না। সো এই 10,000 নিট ক্রয় নির্ণয়ের সময় ক্রয় থেকে বাদ দিবা। ওকে, আচ্ছা, বিজ্ঞাপন আগে থেকে রেয়ামিলে ছিল খরচ কত 30, আর বিনামূল্যে বিতরণ 10, তাহলে বিজ্ঞাপন বাবদ খরচ হলো কত 40। এখন এই 40-এর মধ্যে 4 ভাগের 1 ভাগ বলছে অবলোপন, তাহলে 4 ভাগের 1 ভাগ কত 10,000 টাকা খরচ দেখাবা। তাহলে 40 থেকে 30 বাদ দিবা, কারণ বাকি 4 ভাগে 3 ভাগ অর্থাৎ 30,000 টাকা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন ভুয়া সম্পদ। ওটা পরবর্তী বছরে অ্যাডজাস্ট করা হবে। সো 10,000 খরচ দেখালাম, বাকি 30,000 যেটা থাকলো 4 ভাগের 3 ভাগ, সেটাকে আর্থিক অবস্থায় ভুয়া সম্পদে বিলম্বিত বিজ্ঞাপন নামে দেখাবা। ঠিক আছে, আশা করি এই সমন্বয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। তবে এখানে আরেকটা কথা, যদি এখানে এই অবলোপন না লেখা থেকে, যে 4 ভাগের 1 ভাগ অবলোপন বলা নাই, বলা আছে 4 ভাগের 1 ভাগ বিলম্বিত করতে হবে, তখন কি করবে? যদি এখানে বলা থাকতো বিজ্ঞাপনের 4 ভাগের 1 ভাগ বিলম্বিত করতে হবে, তখন কি করতে? তাহলে টোটাল বিজ্ঞাপন কত হলো? ও, ক্রয় থেকে যেটা 10,000 মাইনাস করে ওটা হবেই। টোটাল বিজ্ঞাপন কত হলো 30, তার সাথে যোগ কত 10, 40। 40,000-এর মধ্যে যদি বলে 4 ভাগের 1 ভাগ বিলম্বিত, তখন 4 ভাগের 1 ভাগ মানে 40,000-এর মধ্যে 10,000 দেখাবা ভুয়া সম্পদে, আর খরচ দেখাবা 30,000। যদি বলে 4 ভাগের 1 ভাগ বিলম্বিত, তার মানে 4 ভাগের 1 ভাগ সম্পদ, বাকি 3 ভাগ খরচ, তখন 30,000। 40-এর মধ্যে 30 দেখাবা খরচ, আর 10 দেখাবা ভুয়া সম্পদ। যদি বলা থাকে 4 ভাগের 1 ভাগ বিলম্বিত, এই ভাষা থাকলে এটা, আর আগের যেটা 4 ভাগের 1 ভাগ অবলোপন, এটা বলা থাকলে যেটা সলভ করে দিয়েছি এটাই হবে। আশা করি বুঝতে পেরেছ। সঙ্গে থাকো পরবর্তী সমন্বয়ের জন্য। ওকে, ধন্যবাদ।